আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা কি জানেন আমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছি? আজকে আমার মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি। বাসা থেকে বের হতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। দেখেছেন আমি কেমন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি? আমার সাথে আজকে কিন্তু জাইনও যাচ্ছে। এই যে দেখেন জাইন, আর সে মাদ্রাসায় যাচ্ছে বলে কত খুশি। আর এইদিকে তো আমার দৌড় শেষই হচ্ছে না, আমি তো দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আমাকে ছাড়া যদি হুজুররা আবার অনুষ্ঠান শুরুই করে দেয়, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাসায় যেতে হবে। যাওয়ার পথে আমার অনেকের সাথেই দেখা হচ্ছিল। আমি অনেক তাড়াহুড়ো করেই মাদ্রাসায় চলে আসলাম। এসে দেখি মাদ্রাসা অনেক সুন্দর করে সাজিয়েছে। হুজুররা আমাদের সবাইকে একটু নিচে অপেক্ষা করতে বলল। আমাদের সাথে বাকি সবাইও নিচে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে হুজুররা বলল যে সবাইকে উপরে চলে যেতে। উপরে আসার কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমাদের বড় উস্তাদজি শুরুতেই সুন্দর করে একটা গজল গাইল। এরপর আমাদের মাদ্রাসার একটা বড় ভাইয়া কুরআন তেলাওয়াত করলো। কুরআন তেলাওয়াতের শেষে আমাকে গজল বলার জন্য ডাকলো। ওই যে দেখেন আমি ভিতরের রুম থেকে কিভাবে বের হয়ে আসছিলাম। প্রথমে ভেবেছিলাম আমাকে কুরআন তেলাওয়াত করতে বলেছে, পরে বুঝলাম যে আমাকে কুরআন তেলাওয়াত না, যে গজল বলতে বলেছে। হুজুর আমাকে বুঝিয়ে বলল। গল্প শুনেছি, তাই তো নবী তোমার প্রেমে পাগল হয়েছি। তোমার নামে মায়ের মুখে গল্প শুনেছি, তাই তো নবী তোমার প্রেমে পাগল হয়েছি। আজকে আমাদের মাদ্রাসায় কাউকে কুরআন দিবে, কাউকে আমপাড়া দিবে, তাই এই অনুষ্ঠান। তারপর প্রধান অতিথি আমাদেরকে সবক দিচ্ছিল। সবক দেওয়ার শেষে কারো হাতে কুরআন শরীফ, কারো হাতে আমপাড়া দিয়ে দিল। খুশির খবর যে আমাকেও আমপাড়া দিয়েছে। এরপর আমাদের একটু খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল। খাওয়া দাওয়ার পরে আবার গজল অনুষ্ঠান হলো। আমি আবারও সবাইকে সুন্দর করে একটা গজল শুনিয়ে দিলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।